কোকিল ডাকে রে কুক 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 কুক। মাছ ধরা একলা একলা খাইও না, চাচারেও দিও, মায়ের বাজি করে খামুনে। আচ্ছা ঠিক আছে। বাপ মায়া কানাকানি করার ঝগড়া করার যাই করো, আমার ছোট ভাইয়ের লাগে এই বিয়া দিমু, এটা হইলো আমার শেষ সিদ্ধান্ত, কথাটা মনে রেখো। চান্দা এটা তুই কি করলি? আমার তুই বিয়া করদের আশা দিয়া আরেকজনের তুই বিয়া করে লালি। তুই আমার ছোটবেলার বন্ধু রে, তোর মারতে আমার খুব কষ্ট হইতাছে। আমার লগে যে একটু উল্টা পাল্টা করে, ওই আর জীবনে বাইচা থাকে না রে বন্ধু, ওই আর বাইচা থাকে না। সরলের গলায় চলে গেছে, আমার গলায় চলে গেল। খবরদার বলছি, তোমার ঘরে আমি জোর করে আসি নাই। তুমি তোমার ভাই আমার বাজান রে ব্ল্যাকমেল করে তোমার ঘরে নিয়ে আইছো। বড় বড় কথা শুনতে। কেমন আছো? চলো খারাপ বাজান, আমার লয়ে যাও বাজান। ভাই আমার ভাই এটাও যাচ্ছে চাই, নইলো মুহেরে। হ্যাঁ নাও নাও, অসুবিধা কি? নিয়ে নাও নিয়ে নাও। ঠিক আছে চাচা আমারও লয়ে যান। হ্যাঁ চাচা আমারও লয়ে যান। এরকম করো তোমার এত ভালোবাসি, তুমি বুঝো না? ঘন্টার পর ঘন্টা খারাপ থাকি। আমার বাজান নৌকা চালাইতাছে, বেশি তিরিং বিরিং করবা না, চুপ করে যাও, ওদিক যাও। ও তোমার বাজার নৌকা চালিতেছে, আমি তো বুঝে গেছি। বড় বড় না আচ্ছা চলো। মা বাড়িতে যায় দুটো ডাল ভাত রান্না কর, আমি এক খামুনে, আমার শরীরটা ভালো লাগতেছে না, নৌকাটা বাইন দিয়ে এমন আজ নৌকা চালাবো। আচ্ছা বাজান, তুমি তাহলে আহো, আমি তোমার যাই তোমার ভাত খাই। দেখে যাই। জলদি আইও। আচ্ছা দেখে যাই মা। হ্যাঁ হ্যালো নেক্সট থেকে রাখেন আপনার কাছে। ই ফুটানি পায়ের টাকা দিয়া ফুটানি মারায়, থাকবার কয়দিন ফুটানি। ডাকে রে কুক 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 কুক। নদীর বুকে জল, আমি কি তোর পর, আকাশ পান্দে পান্দে আলো বাঁধবো সুখের ঘর। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। এত দেরি করলাকে চান্দা? হ্যাঁ এই লিগে তো কুক 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 কইয়া ডাক্তার পাস। দেরি করবো না, বাজারে তো খাওয়াই আইতে হয় নাকি? আজকে শুক্রবার, বেশি কইরা যদি খেপ মারে নাও চালায়, তাইলে তো মনে করো 2 পয়সা কামাইতে পারে। হ্যাঁ পোলা মুরগি রাইন্দা খাইতে পারো। তোমার তো গার্মেন্টস ছুটি, কিনলে কিন্তু তোমার আইতে বুঝি, তোমার না দেখলে ভালো লাগে না। বাজানে আজকে আমরা পাহারা দিতেছে, কে তুমি বিয়ার প্রস্তাব লয়ে যাইতে পারো না? জামু 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 এলে কি জামু, কেউ আটকে রাখতে পারবো না। তোমার সময়টা কবে হইব গো সরল? বিয়াটা যখন উত্তরায় উঠবো, তখন তোমার বাপের কাছে বিয়ার প্রস্তাব লয়ে যাবো। চান্দা তুই
তুই আমার প্রেমিকার লগে আমার বাড়িতে আই প্রেম করন শুরু করছস? তোর সাহসটা তো কম বড় না। ডন ভাই, এটা আপনার বাড়ি আমি জানলে আইতাম না। আমার জুতা দিয়ে আমার বাইরা আপনার বাড়ির সামনে আমি কেল্লি গাইলাম। তুমি কইবা না চান্দা? চুপ থাক শালা। দুলা ভাই কি হয়েছে কন? আপনার অনুমতি দিলে আপনার বাড়ি রাঙিনার থেকে আমার চান্দার হলে যাই। যা তো তুই যা। ওই জান না, খাও, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই, ছাড়ো তো। এই চলো চলো। এই দুলা ভাই, আপনি শুক্রবার ভেজাল করেন না, ওর বাইক দিয়া আমি জুম্মার নামাজ পড়তে যাবো। তোরে যাইতে কইছি যা। চান্দা হতো দেখছেন ভাই কি শুরু করছে? ওস্তাদ আপনার পাখিরে উড়াল দিতে চায়। আরে চুপ থাক, ওর টাকাটা যেটা আমি কেটে দিব না, আপনি দিয়ে আমার এখানে পড়া যাইব, বুঝছস? আপনি অনুমতি দেন, দেখেন কি করি। তোর কিছু করতে হবে না, যা করবার আমি করব। এই না বাবা, এই না আমাটাই আমাটাই। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জব্বর মিয়া, তোমার দিনকাল কেমন চলতেছে? চলতেছে আল্লাহ, কোনো রকম চালাই নিতেছে। যাইবেন যাইবেন এবার যাইবেন? যাই, নাই, নাই, নাই। আজকে নৌকা ভাড়াটা দে। আপনার এই যে নদীর এই পার ওই পার আনা নেওয়া করি, এতেই তো ভাড়া উসুল হয়ে যায়, আবার ভাড়া চান কে? তোর লগে কথায় পারা যাইব না। ওই যে হাওলা যে টাকা নিয়েছিলি এই টাকা দিতে। আজকে দিবার পারুম না, বাসার বাজার সদাই করুম তো, হাতে টাকা পয়সা নাই। দিমনে পরে দিমনে। তোর একটা না একটা বাহানা থাকেই। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওই পার যাবো। কি ব্যাপার সরল? এত হাইজা গুজা কই যাইতেছো? আরে কাম আছে, এত কথা জিগাছে, এত কথা মুরব্বী মানুষ শুনতে নাই। ঢোকা সারো, ঢোকা সারো। আচ্ছা, আহো, আহো। এই ডন, হাত সরাও তো। প্রত্যেকদিন তুমি কি শুরু করছো? ভালো লাগে না প্রত্যেকদিন রাস্তা আটকায় থাকো তুমি। ওস্তাদ এত ভূমিকা না করে আপনি ভালোবাসা কথাটা কয়ে ফেলান। এই, তোমার যে আমি ভালোবাসি, ছাড় না, বুঝো না? ডন। তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করবো। ভালো লাগে না আমার। এই নন ছাড়। তোর লিগা কি গ্রামের মেয়া মানুষকে আসতে পারবো না শান্তি মতো? ভাইজান, আমি তোরে ভালোবাসি ভাইজান। ভালোবাসি? চেয়ারম্যান আমার ছোট মানুষ, একটু বুদ্ধি করতেই পারে। এই যাও, তুমি যাও যাও। না ভাই যা। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, ভাই যাও, আমি দেখতেছি। যাও। আসে চাপালের মাইয়া দেখতে তো আমার বিয়া সব জায়গায় গেছে। তাহলে কি প্রস্তাবটা দেওয়ার দেবনি? আরে দূর বেটা, প্রস্তাব দিবি? আমার ছোট ভাই ওদের ভালোবাসে, তুই একটা গন্ডগোল লাগাবি নি আবার প্রস্তাব দিয়ে? ওরা একটা কথা কই ওরা হন জানা। চল। এরমটার ভিতরে মজা পাইলাম না রে কাশেম, মজা পাইতাছি না। মজা পাইবেন কেমনে? যেভাবে গ্রামটারে ফাতা ফাতা করে ফেলাইতেছেন, গ্রামের মানুষগুলি বাইকে এখন সব শহরে যেতেছে। আরে বাবা চুপ থাক, দেওয়ালেরও কান আছে, গ্রামের মাইসে শুনলে আমার চেয়ারম্যানগিরি থাকবো না, বিপদ আছে। অনেক চল কাইতে করি। আসসালামু আলাইকুম নজরুল ভাই। জব্বর মিয়া, এই তো ভালো আছো? এই তো আছি আল্লাহ ভালো রেখে। কি খবর? এই তো। বড়টা দম দিয়ে বসো। কেমন চলছে তোমার নৌকা? এই তো বৃষ্টি বাদলার দিন, ঠান্ডা লাগছে, নৌকাও চালাতে পারি না, তাই খুব কষ্ট হইতাছে। বাধা সদাইও করতে পারি না, চলা খুব কষ্ট। নজরুল ভাই যদি কয়টা টাকা ধার দিতেন। টাকা? নৌকা ঠিক মতো না চললে তো সমস্যাই।
ধার চাইতেছো, ধার নিলে তো তুমি দিতে পারবে না। দিমু, চেষ্টা করবো। বোঝেনি তো, গরিব মানুষ। আমি বলি কি, এক কাজ করো, ধার নেওয়ার দরকার নাই, টাকা ফেরত দেওয়ারও দরকার নাই। আমি তোমার এমনি কিছু টাকা দেই, চলো আপাতত, দেখো দিনকাল ঠিক হয়ে যাবে, বৃষ্টি বাদলা কমে যাব, কাজকর্ম ঠিক হয়ে যাবে। টাকা দিচ্ছি, নাও রাখো, এটা আর ফেরত দিতে হইব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আমার বড় উপকার করলেন। মায়ের ঠিক মতো দেখে শুনে রাখি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মারে গামছাটা নাও, গামছাটা দে। গোসলটা করে তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ, আমার খিদা লাগছে একদম, বাড়তি খাওয়ার লাগবে মা, তাড়াতাড়ি আয়, খিদা লাগছে। কি বাবা ডন, তুমি আজকে এই পুকুর ঘাটে? পুকুর কাটে আইলাম চাচা, মাছ ছাড়ছি তো, মাছ যিনি কত বড় হইলো এটা দেখতে আইলাম। ও আচ্ছা, মাছ ধরা একলা একলা খাইও না, চাচারেও দিও, মায়ের বাজি করে খামুনে। আচ্ছা ঠিক আছে আর মাছ দুটো দিয়ে আসিস তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চান্দা, আমার ময়না পাখি, আর লক্ষ্মী তুমি গোসল করতেছো পুষ্করিতে? আমি গোসল করতেছি না, আমি নাচতেছি। ভালো ভালো, তুমি নাচো, আমি বয়ে বয়ে দেখতেছি। দেখো দেখো আবার পুষ্করির মাছ ধরো না কিন্তু। আহো, তোমার লয়ে একটু গোসল করি। না বাবা না, আমি সাঁতার জানি না। আয় পড়লেন কে? আপনার ডার্লিং এ ডাকছে, একটু দইলা মুইলা গোসল করে আহেন, ভালো হইতো না? আমি তো সাঁতার জানি না, তুই জানোস না? আল্লাহ তো যাইতে নেই। যাও দেখে, তোমার একটু ভালোবাসা শিখাই দিতাম। নাচানাচি করতে এখন ব্যাপার কি, তুমি চান্দার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? হ্যাঁ, তুমি চেয়ারম্যানের ভাই দিকে যা খুশি তাই করবে নাকি? তোমার নামে অনেক খারাপ রিপোর্ট শুনতেছি। তুমি এত চামচামি করো, তুমি চেয়ারম্যানের ভাই দিকে যা খুশি তাই করবে নাকি? দেখে কথা বলে না, যাও মা, তুমি বাড়ি যাও। যাও যাও। চলো, পড়ে গেল। চাকরি বাকরি তো ভালোই করতেছেন। চলছে তোমার মা একটা ঠিক মতো গার্মেন্টসে যায় তো? হ্যাঁ যাই, কাজকর্ম ঠিক মতো করতেছে? ঠিক আছে ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ ভালো থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম। গ্রাম কি হইতেছে কিছু বুঝতেছি না। না, কথা কাটাকাটি, দলাদলি, অনেক কিছু। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জব্বার মিয়া?
একটু দরকার আছিল চেয়ারম্যান সাহেব, খুব একটা সমস্যা পড়ে গেছে, ঝামেলা করি। আচ্ছা কি দরকার খুললা কও, আমার আবার কাজ আছে। এই কয়টা টাকা লাগতো, একদম হাতের অবস্থা খারাপ। কি করবেন গরিব মানুষ? তুইও কইতাছস, এর আগেও তো নিয়া দেয় না, খালি আইয়া হাত পাতে। জীবনে আর গরিব মানুষ, কাম ইনকাম নাই, কি করব, চলতে তৈব। দাও দোস্ত। ঠিক আছে, তোমার তো কইছে না, এটা দিয়ে চলো, আসলে লাগলে তো আমি আসি। আচ্ছা আচ্ছা টাকা টুকা দিয়ে দিও। আচ্ছা দিমুনে, যখন এই টাকা হয় দিয়ে আমায় ঘুমায় দিয়ে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। ওয়ালাইকুম আসসালাম। না দোস্ত, তুই ওর কথা যে কস, হয়তো কয়দিন পর পরই এটা কেন? ও গরিব মানুষ তো, পেটের দায়ে তো আহে হাত পাতে। আল্লাহ তো আপনারা দিচ্ছে, কি করবে? আচ্ছা ঠিক আছে, চল যাই দোস্ত। এই সরল, কিরে কই যাস তুই? এই এটা জম্পর মিয়ার মেয়ে না? ভাইজান জব্বর মিয়ার মাইয়া। তোর লগে কি করে? আরে না, আমি গ্রাম যাইতাছি, সামনে পড়লো, কইলো আমার ট্রাক বয়ে দিতেছে। ওই যে ডন আছে না, ডন, হ্যাঁ ওই যে চেয়ারম্যান, হ্যাঁ হ্যাঁ আরামজাদা চেয়ারম্যানের ছোট ভাই, হুম ওইটাই ডিস্টার্ব করো রে, এমনি ট্রাক বয়ে দিতেছি, বুঝছেন ভাই? আমি তাহলে যাই, আপনি যান। তাহলে খেয়াল রাখিস, ওই ডন সম্পর্কে কিছু থাকলে আমাকে জানাবি। আচ্ছা জানাবো না। ঠিক আছে। ঠিক আছে চাচা, যান। ধরা পড়তে লইছিল, আমি এমনিতে তো ধরা পড়তাম, তাদের বাচ্চার লেগা বাচ্চা গেছি। চলো। বড় ভাই, হ্যাঁ এইবার বিষয়কে লেগা এনে এইবার কইছি, এলাকার ভিতরে দেখলাম আমার নির্বাচনী পরিস্থিতি বেশি একটা ভালো না, মানুষে কানা ঘুষা করতেছে, এইবার আমারে ভোট দিব না। তোরা জিনিসটা চোখ কান খোলা রেখে দেখবি। তুমি কোনো টেনশন করো না তো, তোমার এই ছোট ভাই থাকতে তোমার কোনো টেনশনই নেই। আরে কি করতে হয় এটা আমি বুঝুমনি। তোরা আসিস বললে তো আমি বেশি চিন্তা করি না। আচ্ছা ঠিক আছে, তোরা এদিকে যা, আমরা দেখতাছি। চল দোস্ত স্বপন, তুই আসিস বললে কিন্তু আমি খুব ভরসায় আছি। বন্ধু, তুমি কোনো চিন্তাই করো না, সব পানির মতো ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোর কথাটাই জানি হয়। চল দোস্ত, এই উত্তরপাড়া যাই। চলো। গ্রামের চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাই মিলে অনেক অত্যাচার শুরু করছে। ঠিকই কইছেন নুরুল মিয়া। আরে গ্রামের মানুষ তো শান্তিতে থাকতেই পারতেছে না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, একটা বিহিত তো করা দরকার নাকি? ঠিকই কইছেন নুরুল মিয়া। কিরে ছোট, কিছু কবি? ভাইয়া, আপনি অনুমতি দিলে একটা কথা কইতে চাই। বল, আবার অনুমতি লাগবে কেন? জব্বার চাচার মাইয়ারে আমি খুব পছন্দ করি, আপনি বিয়ার প্রস্তাব নেন। বস কি? আরে ওই কি নাম জানি, জব্বার। জব্বার মিয়া। হ্যাঁ। আরে এত চাল চুলা নাই, কিছু নাই। হ্যাঁ, এর থেকে ওর থেকে চায়া চুলা চলে, হাত পাতে মানুষের কাছে। ওর মায়ের তুই বিয়ে করবি? কদিন শাহালি ভাই, এই পোলা পান নিয়ে আমি কি করি? ভাইজান, চাল নাই চুলা না দেখে কি হয়েছে? আমারও তো চাল চুলা আছে, আমগো চাল চুলাই রান দেখাইবো। বাহ, চমৎকার চমৎকার, খুব উন্নতি হয়েছে তোমার। তুমি করো গিয়ে বিয়া, এই বিয়াতে আমি রাজি না। তুমি রাজি না থাকলে কি হইব? আমার বিয়ে আমি করতে পারি। বাহ, খুব চমৎকার। যাই বাকি না, এটা কও। লায়ক হয়েছে না? হ্যাঁ না ছোট ভাই, লায়ক হয়েছে তো, সিদ্ধান্ত নিজে নিতে পারে, আর বিয়ে হাই করবে। আর লায়ক হয়ে যায়, তোমার কাছে পাইলে কই যাইতাম যে আমার লেগে বিয়ার প্রস্তাব লয়ে যাও জব্বার বিয়ার কাছে। তুমি যাই বাকি না, এটা কও, নাকি তুমি আমার বিয়া করাইতে চাও না? হ্যাঁ, নিজে বিয়ে। কম শাহালি ভাই, এই পাগল নিয়ে আমি কি করি, কোথায় যাই, কিভাবে কি করি? একটা সিদ্ধান্ত নিলেই হইলো? আমার একটা মান ইজ্জত নাই? হ্যাঁ, নৌকা চালায়,
মাঝি বেটা হ্যাঁ মায়ের আমি আমার ছোট ভাইয়ের বউ বানাবো আর ওই যা কথা কইতে হইব না বাজান আমি কামে গেলাম। আচ্ছা ঠিক আছে যাইস মা আচ্ছা তুমিও তাহলে তাড়াতাড়ি গাড়ি যাও গা। আচ্ছা আচ্ছা বাজান দেখে যাইস বলে আচ্ছা ভালো করে খেয়াল করে যাইস হ্যাঁ চেয়ারম্যান সাহেব একটা বিষয় আপনাকে জানানো দরকার আপনি গ্রামের মাথা আপনার ভাই যে রাস্তাঘাটে এসে অপকর্ম করে বেড়ায় এগুলো তো আপনার একটু দেখা দরকার কি অপকর্ম করে বেড়ায় আপনার এত মাথাকে আমার ভাই কি করে বেড়ায় না বেড়ায় আপনি রাগ আপনি করতেছেন চাকরি কেন করেন চাকরিতে থাকেন এইসব ব্যাপারে মাথা কামায়েন না আপনি গ্রামের মাথা আপনি দেখবেন না আপনার ভাই যে এই যে মেয়েদেরকে নিয়ে রাস্তাঘাটে টানাটানি করে ঘাটে মেয়েরা গোসল করতে গেলে ওখানে গিয়ে ডিস্টার্ব করে এগুলো আপনি দেখবেন না দেখবো আমি এগুলি চিন্তা আপনার করতে হইব না হ্যাঁ আমরা তো চিন্তা করতে চাই না আপনি গ্রামের মাথা আপনি এটা দেখেন বুঝেন সামনে ইলেকশন আছে ব্যাপারটা একটু মাথায় রাখেন নজরুল মিয়া আমি দেখবো তুমি বেশি কথা কই না হ্যাঁ, দোস্ত ঠিক আমি একটু আছে। মাঝির বাইক গেলাম তুই থাক কাশেম মিয়া দেখলেন তো এলাকার চেয়ারম্যান বলে কিরকম কথাবার্তা বলে গেল হালার মধ্যে গাউরা ওটা বললো বড় গাউরা আর ওটা হলো ছোট গাউরা সামনে নির্বাচন আইতাছে হ্যাঁ নির্বাচনের মধ্যে ঠিক মতো জবাব দিয়ে দিবেন জনগণই জবাব দিবে কারণ একা জবাব দিতে হইব না এইভাবে চলতে থাকলে জনগণই জবাব দিয়ে দিবে কাশিম না তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ যে নজরুল মিয়াকে লগে মিললা ঠিক আছে তুমি এটা টের পাইবা এটা দেখে মাথায় দেখেন। মাথায় রেখে নিতে পারে চলো কই থেকে আইলা জবটা কই থেকে আইছি আপনারা কই কইব হ্যাঁ আপনি জানেন না আমি রোজ রোজ কই থেকে আহি গার্মেন্টস থেকে আইছি তোমার কি একটু লজ্জা শরম নাই তোমার জন্য এত কথা শোনাই কি হ্যাঁ আমার যদি লজ্জা শরম থাকতো তাইলে কি নদী পারে তোমার লাগে খারাপ থাকি ঘন্টার পর ঘন্টা থাকো কে তোমার কি আমি থাকতে কইছি আমি তোমার থাকতে কেন আমি যাই আচ্ছা আমিও আহি চেয়ারম্যান সাহেব যেভাবে গ্রামের ভিতরে কারা ঘুষা শুনতেছি আগামীতে মনে হয় আপনি চেয়ারম্যান হইতে পারবেন না কোন শালার পুতে কইছে গ্রামের ভিতরে আমি চেয়ারম্যান হতে পারবো না লাশের বন্যা বহাই দেবো আমি সারা চেয়ারম্যান কে হইবে এই গ্রামের ভিতরে হ্যাঁ কিসে ভাইজান তুমি এত চিল্লাচিল্লি করতেছো কে কি হয়েছে তুমি আমারে কম দেখ আমি কি করি আরে বেটা রাখ আমি থাকতে তুই কি করবি হ্যাঁ আচ্ছা কাসিম দোস্ত তুই একটু যা আমি আইতাছি আমার ভাইয়ের লোক কথা কই আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আচ্ছা ঠিক আছে আমি আইতাছি গ্রামের মানুষ করতেছি এইবার আমি নির্বাচনে পাশ করতে পারবো কিনা ইয়ার খুব সন্দেহ আছে তুই একটু গ্রামের ভিতরে চোখ কান খোলা রাখিস ঠিক আছে ভাই আমি চোখ কান খোলা রেখে চলো তুমি কোনো টেনশনই করবা না না ঠিক আছে আর তুই যা করস মানুষ সাক্ষী চুকি রাখবি না তাহলে তো আমার নির্বাচনে পাশ করা দায় হয়ে যাবো গা আর কোনো চাকরি চুকি থাকবো না চাকরি রাখিও না আমি আচ্ছা এদিকে চোখ কান খোলা রাখিস ওই কাশেম আবার খারাপ হয়েছে তো একবার বিচার আছে আমার যাইতে হইব আচ্ছা ঠিক আছে ভাই যাও যাও ওই জুমুইনা এদিকে আয়। কালি যে গুরস গ্রামে কি হয় না হয় খোঁজ খবর রাখস তো নাকি কি খোঁজ খবর রাখস সব জায়গায় চোখ কান খোলা রাখা খবর কিনে আমার দিবি বুঝছস তো আপনি টেনশন করেন না ভাই যেখানে যা আছে সব খবর আমি সব করে যাই না আপনারা জানান আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ভাই ঠিক আছে কি করলি তুই মাঝির মাইয়ারে ভালোবাসস মাঝি কই আর আমি কই এই প্রস্তাব আমি মানি না তুমি এত উত্তেজিত হইতাছো কে ছোট ভাইটা পছন্দ করছো তুমি যাও মাঝির কাছে প্রস্তাব লইয়া আমি পারুম না মাঝির কাছে প্রস্তাব লিয়ে যাইতে তুমি বিয়ার প্রস্তাব না যাইবে না আমি যদি চান্দারে না পাই তাহলে এই গ্রামে আগুন জ্বালা দিব আগুন কথাটা তুমি মনে রাখো কারণ তোমার শরীরে যে রক্ত আমার শরীরে এই রক্ত ঠিক আছে
গেলাম আমি। দেখছো ছোট ভাই কি তো দিতে হইছে, একটা কিছু দিতে হয়ে যায়। যাও বন্ধু তুমি যাও। ঠিক আছে, তুইও তো আবার সর্বনাশ করে আলো বানাইলে, চলো যাই। চাচা আমি চান্দারে বিয়া করতে চাই। তুই চান্দারে বিয়ে করবি? হ্যাঁ। তোর আছে কি? আমার কি নাই? বাড়ি ঘর আছে, সবকিছু আছে। বাহ, তুই থাকস তোর ভাইয়ের উপর ভর কইরা, আর তুই এই যে আমার মাইয়ারে বিয়ে করবে। খাওয়াবি কি? খাওয়া মুখি আমি যা খাই তাই খাইবো। আপনার মাইয়া শাক পাতা দিয়ে ভাত খাইবো, ডাল দিয়ে ভাত খাইবো, সমস্যা কি? যেদিন মুরগি আইনা দিমু মুরগি দিয়ে ভাত খাইবো, যেদিন ডিম আইনা দিমু ডিম দিয়ে ভাত খাইবো। আপনার সমস্যাটা কি বিয়া দিতে? ও আমারও ভালোবাসে, আমি ওরা ভালোবাসি। আপনি রাজি কিনা এটা কন। ভালোবাসা দিয়ে কাম হইব না, কি দিয়ে কাম খাওয়াইতে হইব? হইব। ভাত তো খাওয়ামু, কইছি না ডাল দিয়ে ভাত খাওয়ামু। আমার মন মেজাজ খারাপ হয়েছে চাচা। বড় ভাই অনেকগুলি কথা কইছে, আপনি আবার উল্লাপাল্টা কথা কইেন না। আমরা বিয়াতে রাজি কিনা এটা কন। আমি তোর লগে আমার মাইয়া বিয়া দেবো না। আমার মাইয়া দুইটা ভাত খেতে পারে যাতে, এইরকম জায়গায় আমি আমার মাইয়ারে বিয়া দেবো। তুমি কিছু কইবা না? বুঝছি তোমার নীরবতায় কইয়া দিতেছে, তুমি কিছু কইবা না। হ্যাঁ না কও কি হইব? আমি যেই জ্বালা যন্ত্রণায় ভুগবো তুমি সেই জ্বালা যন্ত্রণায় ভুগবা। ঠিক আছে, আমি গেলাম। জব্বার মিয়া, এই জব্বার মিয়া, জব্বার মিয়া বাড়ি আসুনি? এটাকে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চলো, তোমার লগে একটু কথা আছে, বসি। জব্বর মিয়া, আমার ছোট ভাই ডন তোমার মাইয়ারে খুব পছন্দ করছে। আমি চাইতাছি ওরে বিয়া করে আমার ঘরে তুলে নিতে। তুমি কি কর? চেয়ারম্যান সাহেব কথা তো ঠিক কইছেন, তো আমার মাইয়াটার একটু জিগায় লোন লাগে না, এর মতামতটা একটু। জব্বর মিয়া, আমার তে যে হাজার হাজার লাখ লাখ টাকা নাও, এ কি মেয়ারে জিগাইছিলা? এই যে নৌকাটা যে চালায় জমা দাও না, এও কি মেয়ের লগে জিগাইছো? যদি মেয়ারা বিয়া না দাও, সে নৌকাটা হারাইবা, এই বাড়িও শেষ পর্যন্ত যাইব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যা কন, আপনি আমাকে মা বাপ, আপনি যা কন আমি রাজি। কথাটা জানি মনে থাকে। খবরদার বাজান, তুমি কারে জিগায় হেরে তুমি কথা দিতাছো? আমার কি কোনো মতামত নাই? আমার কি কোনো ভালো লাগে নাই? আমার কি কোনো পছন্দ নাই? আমার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই বাজান? তুমি আমার বাজান হইতে পারো, কিন্তু তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলতে পারো না বাজান। ঠিক আছে, তোমরা বাপ মাইয়া কাটাকাটি করার ঝগড়া করার যাই করো, আমার ছোট ভাইয়ের লগে এই বিয়া দিব, এটা হইলো আমার শেষ সিদ্ধান্ত। কথাটা মনে রেখো। আরে চেয়ারম্যানের বাইরে যদি তুই বিয়ে না করো, এই বাড়ি, এই ঘর, আমার নৌকা কিচ্ছু থাকবো না। তুই আমি কই যাবো? আমি কি, আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরব? বাজান, আমি তো সরলে ভালোবাসি বাজান, আমি তো ওরা ছাড়া বাঁচবো না বাজান। আরে আমি বুঝতেছি, কিন্তু করার কিছু নাই না। আজকে আমাকে বাঁচানোর লেগে চেয়ারম্যানের বাইরে বিয়ে করুন ছাড়া আর কোনো উপায় নেই। মা আমি তো তুমি আমার পাপে করো না বাজান, উঠো বাজান, উঠো, তুমি আমার আর পাপে করো না। আমি তোমার সুখের লেগে আমার সুখ বিসর্জন দেব বাজান, আমার সুখ বিসর্জন দেব। কি হইল? চাষকি লেগে খারাই গেল কে? কথা কও না কে? তোমার ভাতে ডনের লগে তোমার বিয়া ঠিক করছে, তুমিও কি একই ডনের বিয়া করবা? সরল, তুমি আমার মাফ করে দিও, আমি নিরুপায়, আমি নিরুপায়। কথা কয়ে গেল না?
খালি কয়ে গেল নিরুপায়। আবার কি হইব, আবার কি হইব? ভালোবাসতো একজনের, আবার বর বাঁধার স্বপ্ন দেখতেছে আরেকজনের। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার শরীরটা ভালো আছে তো? আছে, আল্লাহ যেমনি রাখছে। চাচা আপনার লেগা মিয়া ভাই এই যে পাঞ্জাবি আর পতুয়াটা দিচ্ছে, আর চান্দার লেগা এই শাড়িটা দিচ্ছে, বিয়ার শাড়ি। আচ্ছা, এগুলির আবার কি দরকার ছিল? আচ্ছা আহি তাইলে, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো। আচ্ছা। মারে আমি মনে তোর উপর একটা বোঝা চাপাই দিই। না বাজান, তুমি আমার লেগে যেটা ভালো মনে করছো তুমি ওইটাই করছো। যাও বাজান, তুমি বিয়ের আয়োজন করো। দেখ খুশি হইলাম মা, তোর এখন দেখ চান্দা, এটা তুই কি করলি? আমার তুই বিয়া করদের আশা দিয়া আরেকজনের তুই বিয়া করে লালি। এই কামটা তুই ঠিক করলি? ঠিক করলি না, ঠিক করলি না। আল্লাহ সহ্য হইব না, আল্লাহর আরশ কাইপ্য উঠবো। আমার তুই কষ্ট দিস, তুই জীবনে সুখী হবি না, সুখী হবি না, কয়ে দিলাম সুখী হবি না। আর কান্দো না, চলো। জব্বর মাঝি মায়া না? হ্যাঁ, এটা তো জব্বার মাঝির মেয়ে। চেয়ারম্যানের ভাইয়ের সাথে বিয়ে দিল? আমরা জানি না। কি জানি আল্লাহ কি করবো ওটা। কে জানে এই মেয়েটার কপালে কি আছে। আল্লাহ। ভাইজান কাশেম মারে লই আইছি। এই আইসিস কাশিম রে, ভালো করছো। আহ দোস্ত, তোমার লগে অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, একটু বকে বকে মিলে এলো। কি বন্ধু তোমার? তুমি কিচ্ছু বুঝতেছো না। ওই নজরুলের কাছে যা কইতাছ আমি একটা আরসিদা, আমার ছোট ভাইও তার সিদা, আমার বিরুদ্ধে নির্বাচন করে তুমি দেখায় দিবা। তুমি কি টের পাও না কিছু? বন্ধু তুমি অমাপ কেন তো বন্ধু? তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি অমাপ কেন তো বন্ধু? আমি এক করবো বন্ধু। ধর তো ধর ওরে ধর। চল বন্ধু, বন্ধু তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার আমার বন্ধু। ভাইজান তুই আমার ছোটবেলার বন্ধু রে, তোর মারতে আমার খুব কষ্ট হইতাছে। আমার লগে যে একটু উল্টা পাল্টা করে, ওই আর জীবনে বাইচা থাকে না রে বন্ধু, ওই আর বাইচা থাকে না। ধন ভাই এই লাস্টারে আমার এই বাগান বাড়ির কুমুরে দিয়া যা, আমার কুমুরের আদর হইব। ভাই লে চল। ছাড়ো তো, ছাড়ো। ব্যবহার খারাপ করো। ব্যাপারটা কি? এখন পর্যন্ত তুমি শহরের কথা বলতে পারো না, শহরের কথা বলতে পারো না, তাহলে আমরা কি বিয়ে করেছিলে কেন? এই এত রাতে চিল্লাবো না তো।
সবসময় খালি চিল্লাচিল্লি। যাও। এখনো সরল লেগে আইগা তুমি সরলটা বলতে পারো না। রাইতে চিৎকারতে উঠো, সরল সরল করে চিৎকারতে উঠো। সরল রেজেই তো এখনো ভালোবাসো, তাহলে আমার গলায় ঝুলছি লাকের লিগা। সরলের গলায় ঝুলে গেতা, আমার গলায় আইছি লাকের লিগা। খবরদার বলছি, তোমার ঘরে আমি জোর করে আসি নাই। তুমি তোমার ভাই আমার বাজান রে ব্ল্যাকমেল করে তোমার ঘরে নিয়ে আইছো। বড় বড় কথা যত সব। তোমার দেখতেছিলাম তুমি কত সুখে আছো। আসলে আসলে তুমি সুখে নাই, সুখে নাই। ভালো থাকো। জব্বার মিয়া, এই জব্বার মিয়া, কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? আমার মাইয়াটার এইভাবে টানা হেঁচড়া করে লইতেছেন? আপনার মাইয়া আজকে পর্যন্ত আমার ভালোবাসতে পারে না। অনেক চেষ্টা করি, রাইতে 3টা বাজে সরল কাজ ইচ্ছে খাদ্য আমার ঘুম হারাম করে দিচ্ছে আপনার মাইয়া। জব্বার মিয়া, তোমার মাইয়া যখন আমার ছোট ভাইরে ভালোবাসতে পারে নাই, মন দিতে পারে নাই, আগে এই লেগে আমার ভাইটারে আর অত্যাচারের বাঁচাইবার চাই। তোমার মাইয়াটারে তোমার কাছে দিয়া দিবার চাই। ওই যারে ভালোবাসে তুমি ওর কাছে দিয়া দিয়া দিও। এই ডন, দে তুই ওর তালাক দিয়া দে। হন তোরে তালাক দিলাম আজকে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। থাকিস তোর সরল রেলিয়া গেলাম। অন্য জব্বার মিয়া, আমার বাইক গেছে গা জগ্গা। আমার নৌকাটা তোমার নামে লেখা দেবো, এই বাড়িটাও তোমার নামে লেখা দেবো। তুমি কোনো ঝামেলায় যাইও না, ঠিক আছে? আচ্ছা গেলাম। মারে কপালে সুখ শৈলী। চাচা, চাচা, আসসালামু আলাইকুম চাচা। চাচা শুনলাম চান্দারে বলে ডনে তালাক দিয়ে গেছে। দেশটা মগের মূল্য, চাইলেই বিয়া করব, চাইলেই তালাক দিয়া দিব। হ্যাঁ চান্দা, 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 নাই তোমার তালাক দিয়া গেল। আরে বাবা, আমার কপালে কপালে দোষ দিয়ে না তো চাচা। একটা মানুষ চাইলেই তারে বিয়া করবো, চাইলেই আয়া তারা তালাক দিয়া দিব। দেশে কোনো বিচার নাই, দেশে আইন আছে, আদালত আছে। তুমি কথা কমাকে কাম হবে। হ্যাঁ, এরা তো তোমারে ভুলতে পারে না দেখা, তোমার কথা সবসময় মনে করে দেখা এরা তালাক দিয়ে গেছে গা।
এখন আমি কি করতে পারি? আমি বলতে পারি না আমি তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছি না। ভালোবাসা তো আর আমি আর পাই নাই লেগে আমার কোনো দুঃখ নাই। তুমি কথা কই না, তুমি কি পাথর হয়ে গেলে? কপালে সুখ ছিল না। চাচা, আপনি যদি অনুমতি দেন, আমার লেগে আমার সংসার নষ্ট হয়েছে, তবে আমি বিয়ে করতে চাই। চাচা, আপনি অনুমতি দিবেন? ঠিক আছে, এই অবস্থায় যদি তুমি করে নিতে চাও আমার আর কোনো আপত্তি নেই। আমি চাই আমার মায়ের সুখ। চান্দা, তুমি কি কও? তাইলে কালকে আমাদের বিয়া করি। আসসালামু আলাইকুম। সরল, আমি সবই শুনতে পেয়েছি। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই একটা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস? মিয়া ভাই, আমি ওরে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসছি। যেদিন শুনছি ওর বিয়ে হয়ে গেছে, সেদিন থেকে আমার দাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। মিয়া ভাই, আমি ওরে বিয়ে করে লই আইছি। তুমি ওরে মাইনা নাও মিয়া ভাই, মাইনা নাও। কথা কও না কে মিয়া ভাই? তুই আমার ছোট ভাই, তুই যদি ওরে বিয়ে করে সুখী হস আমার কি আপত্তি? তোর সুখী তো আমার সুখ। মিয়া ভাই, যা, বৌমারি নিয়ে ঘরে যা। কি হইল? মন খারাপ করে বইয়া থাকলে চলবো? আমি যখন তোমার এত ট্যাকটিকিটা কইরা বিয়া করে লইছি, পায়া লাইছি, আমার তো কোনো মন খারাপ নাই। আমি তো অনেক খুশি, হ্যাপি। কি কথা কথা না? একটু আসো না, কি আসো না কে? তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা।